মানে কি? মোস্তফা সরওয়ার ফারুকী, যিনি বাংলাদেশে একজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে মোস্তফা সরওয়ার ফারুকীর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এ নিয়ে প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই পোস্টের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন এবং তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা নানা অভিযোগেরও জবাব দেন। পোস্টের শুরুতেই ফারুকী লিখেছেন, ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই, এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্রই 2 দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় কেউ কেউ তাকে ফ্যাসিস্টের দোষর বলে সম্বোধন করছেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের, আমি নাকি ফ্যাসিস্টের দোষর। যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম, 16 জুলাই থেকে অল আউট অ্যাটাকে গেলাম, এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল, আমি তারই সহযোগী। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। ফারুকী আরও লিখেছেন, উপদেষ্টা চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করেছি বলেই কয়টা কথা বলছি। শাহবাগ আন্দোলনের সমর্থন নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটাকে ঠেলে রাষ্ট্র মেরামত এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুদিন পরেই যখন বুঝে যাই, তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে, যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকের যে ফ্যাসিস্টদের সূচনা করা হয়েছিল তার প্রতিবাদে লিখি, এই চেতনা লইয়া আমরা কি করিব। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে, আমার নিশ্চয়ই পদের জন্য না। মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালক হিসেবে স্বাধীন মতামত প্রকাশ করা থেকে কখনোই বিরত থাকেননি, বরং ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। সে কথা উল্লেখ করে তিনি লেখেন, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যেও যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলে হেনস্থার শিকার হওয়ার মধ্যে যে দীর্ঘ অত্যাচারের শুরু, সেই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নাই। এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি, বিকজ আমার প্রয়োজন নাই সিম্প্যাথি নেওয়ার। সমালোচকদের কেউ কেউ ফারুকীকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেছেন। এর বিপক্ষে এই পরিচালক লিখেছেন, অনেকে বলছে আমি ভারতীয় হেজেমনির অংশ, যে লোককে বাংলাদেশের কালচারাল এস্টাবলিশমেন্ট ঘৃণা করে, আমি কলকাতা কেন্দ্রিক ভাষায় হেজেমনি ভেঙে দিয়েছি বলে সে কিনা এই হেজেমনির অংশ। আমি পৃথিবীর কোনো দেশেই ঢালাও নিন্দা করি না, কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সঙ্গে কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। ফেলানীর মৃত্যুর পর কি পোস্ট দিয়েছিলাম 2013 সালে, সেটা দেখতে পারেন। কেউ উদ্দেশ্যমূলকভাবে 3টা পোস্ট বের করে কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলোও দেখতে হবে। সবশেষে ফারুকী লিখেছেন, আমি তো কোনো বিপ্লবী নই, ছিলাম না কোনো কালে। আমি ফিল্ম মেকার, ঘটনাচক্রে এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পেয়েছে। আমি আমার সেই পরিচয়ে গর্বিত। আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবে মনে রাখা হবে, মন্ত্রী হিসেবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না, পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র। আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি, নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, যেটা বিশ্বাস করেছি বলে আমার মনে হয়েছে জীবনে এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগাই। লাস্টে আই এম লাভিং মাই জব, বাট আই এম হেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড টু রাইট দিস। সানজিদ আক্তার, দেশ টিভি।